আমরা এখানে 4টি স্ক্রুর অবজেক্ট দেখতে পাচ্ছি। তো এই ধরনের স্ক্রুর অবজেক্ট খুব সহজেই ফটোশপে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক কিভাবে এই ধরনের স্ক্রুর অবজেক্ট তৈরি করা যায়। তো আমরা যে অবজেক্টটি এখানে তৈরি করেছি সেটি ক্লোজ দিয়ে বের হয়ে এসে ফাইলে গিয়ে নিউতে ক্লিকের মাধ্যমে যে কোনো একটি ডকুমেন্টস আমরা এখান থেকে তৈরি করে সেই ডকুমেন্টসের উপরে আমরা এখন একটি ফিল কালার দেব। নতুন করে একটি লেয়ার নিয়ে আমরা যে কোনো একটি সুন্দর ফিল কালার এখানে অ্যাপ্লাই করব। তো ফিল কালার অ্যাপ্লাই করার পরে এটির উপরে আমরা এখন স্ক্রুর ইফেক্ট তৈরি করব। তো স্ক্রুর ইফেক্ট তৈরির জন্য প্রথমে আমাদেরকে একটি নতুন করে লেয়ার নিতে হবে এবং নতুন করে একটি লেয়ার নিয়ে নেওয়ার পরে আমরা এখন এই টুলবারে ফিরে যাব এবং টুলবারের এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি রয়েছে এখান থেকে ড্র্যাগ করে ধরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি নিয়ে আমরা একটি বৃত্ত এভাবে ড্র করব। তো বৃত্তটি ড্র করার পরে আমরা এই বৃত্তের উপরে একটি কালার অ্যাপ্লাই করব, স্ক্রুর মতো করে একটি কালার। তো এর জন্য আমরা উইন্ডো মেনুতে যাব এবং এখান থেকে কালার প্যালেটটি নিয়ে আসব। কালার প্যালেটটি নিয়ে এসে আমরা স্ক্রুর মতো কালার ঢালবো। তো আমরা এখান থেকে সোয়াচে যদি যাই এবং সোয়াচে গিয়ে আমরা স্ক্রুর মতো কালার 50% গ্রে কালারটি সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখন এই সিলেক্ট অংশে এভাবে ফিল করে দেই, অর্থাৎ যে অংশটুকু আমরা সিলেক্ট করেছিলাম সেই সিলেক্টকৃত অংশের মধ্যে 50% গ্রে কালারটি আমরা এভাবে ফিল করে দিয়ে এবার আমরা এখান থেকে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা এখানে লেয়ার যে স্টাইল রয়েছে লেয়ার স্টাইল এবং ড্রপ শ্যাডো, অর্থাৎ এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু আমাদের যে লেয়ার স্টাইলের যে উইন্ডোটি রয়েছে এটি নিয়ে আসতে পারি এবং নিয়ে আসার পরে আমরা এখান থেকে অ্যাম্বোস বেবেলেন অ্যাম্বোস নির্বাচন করে দেব। নির্বাচন করে দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবো। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমাদেরকে কিন্তু এখানে একটি কাজ করতে হবে, তা হলো এটিকে ডিসিলেক্ট করতে হবে। যেই বৃত্তটি সিলেক্ট অবস্থায় আছে সেটি এভাবে ক্লিকের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে টুলবার রয়েছে এখান থেকে এলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করে নিয়ে এই বৃত্তির উপরে যদি আমরা ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের বৃত্তটি অলরেডি ডিসিলেক্ট হয়ে গিয়েছে। এবার এই ডিসিলেক্টকৃত অংশে আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিব এবং মার্কিউ টুল নিয়ে আমরা এখানে একটি বরাবর এভাবে এখানে আমরা চিকন করে একটি ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করব। তো চিকন করে ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি হয়ে গেল। এবার আমরা এডিট মেনুতে যাব এবং এডিট মেনুতে গিয়ে আমরা এখান থেকে ফিলে আসব। তো ফিলে এসে এখান থেকে 70% কালারিং দিয়ে এই সিলেকশনকৃত অংশটিকে ফিল আপ করতে হবে। এই জন্য ইউজে আমরা এখান থেকে ব্ল্যাক রংটি সিলেক্ট করে দিয়ে আমরা অপাসিটি এখান থেকে 70 লিখে দেব। 70 লিখে দিয়ে আমরা ওকে দিব এবং ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে যেই লাম্বা ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার সিলেকশন আমরা তৈরি করেছিলাম সেখানে কিন্তু কালো রং দিয়ে ফিল হয়ে গিয়েছে। এবার আমাদেরকে যা করতে হবে তা হলো আমরা এই টুলবার থেকে আমরা যদি মার্কুই সিলেকশন টুল নির্বাচন করি অথবা কিবোর্ড থেকে যদি আমরা এম প্রেস করি এবং কিবোর্ড থেকে এম প্রেস করার পরে আমরা যদি 2 পিক্সেল ডানে স্থানান্তর করি, অর্থাৎ আমরা ডান দিকের যে অ্যারো কি রয়েছে সেটি যদি দুইবার ডান দিকে প্রেস করি, তো দুবার ডান দিকে প্রেস করার পরে আমরা যদি এই নতুন যে সিলেক্ট অংশ হলো সেখানে যদি সাদা রং দিয়ে ভরাট করি, অর্থাৎ একইভাবে আমরা এবার এডিট মেনুতে গিয়ে ফিলে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমরা সাদা রংটি সিলেক্ট করে দেব। এখান থেকে সাদা রংটি সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা ওকে দিয়ে এখান থেকে চলে আসব। তো ওকে দিয়ে এখান থেকে চলে আসার পরে এবার আমরা সিলেক্ট মেনুতে আবার ফিরে যাব এবং সিলেক্ট মেনুতে ফিরে গিয়ে এখান থেকে আমরা মডিফাই থেকে কন্ট্রাক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে 1 পিক্সেল কন্ট্রাক্টের মান আমরা 1 লিখে দিয়ে
ওকে দিয়ে বের হয়ে আসব। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে এবার আমাদেরকে একটি কাজ করতে হবে, তা হলো আমরা কিবোর্ড থেকে আবার এম প্রেস করব। তো কিবোর্ড থেকে এম প্রেস করে আমরা কিন্তু 1 পিক্সেল বাম দিকে স্থানান্তর করতে হবে, অর্থাৎ বাম দিকের যে অ্যারো কি রয়েছে সেটি বাম দিকে একবার প্রেস করতে হবে এবং প্রেস করে আমরা এখান থেকে 60% কালো রং দিয়ে এই নতুন অংশকে আমরা ভরাট করে দিব। এই জন্য আমরা এখন এডিট মেনুতে যাব এবং ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে আমরা যেহেতু এখানে কালো রং দিয়ে ভরাট করতে চাচ্ছি, সুতরাং এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে আমরা 60 লিখে দেব। 60 লিখে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তো 60 লিখে দিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এবার ডিসিলেক্ট করতে হবে সিলেক্টকৃত অংশটিকে। তো আমরা এখানে ক্লিকের মাধ্যমে এটিকে ডিসিলেক্ট করতে পারি। তো অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা একটি স্ক্রু তৈরি করতে সক্ষম হয়েছি। এবার আমরা এটিকে আরও বেশি সৌন্দর্য বৃদ্ধির জন্য ইমেজ মেনুতে ক্লিক করতে পারি এবং অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি এবং ব্রাইটনেস এখান থেকে আমরা 45, এখান থেকে ব্রাইটনেস আমরা 45 লিখে দিতে পারি এবং ওকে দিয়ে বের হয়ে আসতে পারি। তো স্ক্রু অলরেডি আমাদের তৈরি হয়ে গেল। তো স্ক্রু তৈরি হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা এটিকে আমাদের প্রজেক্টে যেভাবে ছিল সেভাবে আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করব। আমরা আমাদের প্রজেক্টে দেখেছি যে 4টি এরকম স্ক্রু চারদিকে রয়েছে। তো এটি বসাবার জন্য আমরা প্রথমে যা করব তা হলো এই স্ক্রুটি সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে অল্টা প্রেস করে, অর্থাৎ অল্টা চেপে ধরে আমরা মাউস পয়েন্টার দিয়ে টেনে এরকম 4টি কপি করব। তো আমরা কিন্তু অলরেডি 4টি স্ক্রু পেয়ে গেলাম। এবার আমরা চারদিকে স্থাপন করব এবং চারদিকে স্থাপন করার পরে আমরা এগুলোকে রোটেট করে দিব, অর্থাৎ স্ক্রুটি এভাবে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি এবং কন্ট্রোল টি প্রেস করার পরে আমাদের প্রয়োজন মতো আমরা এভাবে মাউস পয়েন্টার দিয়ে ধরে ধরে এগুলোকে বাঁকা করে দিব। একইভাবে এটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করার মাধ্যমে এবং মাউস দিয়ে এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো 45 ডিগ্রি আমরা বাঁকা করে দেব। একইভাবে এক এক করে 4টি স্ক্রু আমরা এভাবে ধরে আমাদের প্রয়োজন মতো আমরা এক এক করে বাঁকা করে দেব এবং শেষবারে যেটি রয়েছে এটি সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আমরা আমাদের প্রয়োজন মতো এভাবে বাঁকা করে দেব। যত ডিগ্রি প্রয়োজন অত ডিগ্রি এভাবে বাঁকা করে দেব। তো অলরেডি আমরা এই ধরনের স্ক্রু খুব সহজেই তৈরি করে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি।